ঘড়ির কাঁটা আমরা নিয়ন্ত্রণ করি, কিন্তু সময় নয়। এ এক অদ্ভুত ব্যাপার। নিয়ম মতো সবকিছু করার পরও মনে হয় আমাদের জীবনটা যেন কাচের উপর দিয়ে পিছলে যাচ্ছে। বিজ্ঞান বলছে আমরা সময়কে মাপি ঘড়ি দিয়ে, কিন্তু আমাদের অনুভূত সময়টাকে মাপি আমাদের স্মৃতি দিয়ে। যখন আমরা নতুন কিছু দেখি, নতুন কোনো জায়গায় যাই, আমাদের মস্তিষ্ক তখন গতিশীল থাকে, নতুন নতুন সংযোগ তৈরি হয়। ফলাফল, আমাদের মস্তিষ্কে ওই মুহূর্তের জন্য সমৃদ্ধ একটি ঘর তৈরি হয়। তাই পিছনে ফিরে তাকালে আমাদের মনে হয় সত্যি সময়টা অনেক লম্বা ছিল। পুরনো অফিস রুটিন, প্রতিদিন একই রাস্তায় যাতায়াত, প্রতিদিন বিকেলে স্ক্রলিং করে টাইম পার করা, এই সমস্ত কিছুই যখন পুরনো হয়ে যায়, একটা অভ্যস্ত রুটিনে এসে যায়, মস্তিষ্ক তখন অটো পাইলটে চলে, নতুন কোনো সংযোগ আর তৈরি হয় না। তখন 7 দিনের রুটিনকে একদিনের রুটিনের মতো মনে হয়, সময় যেন উড়ে চলে যায়। স্লো লাইফের 3টি সুইচ। সুইচ নাম্বার 1, ডিজিটাল ডিস্টেন্স। স্লো লাইফের প্রথম সুইচটা হলো দূরত্ব তৈরি করা। চ্যালেঞ্জ দিচ্ছি না, শুধুই দেখাচ্ছি। যখন আপনার দৃষ্টি মোবাইল থেকে দূরে থাকে, অর্থাৎ আপনি ফোনটাকে সাইডে রেখে দিয়েছেন, আপনার মনোযোগটাও বাইরের জগতে চলে আসে। নাম্বার 2, মাইক্রোনোবিলিটি বা সূক্ষ্ম নতুনত্ব। নতুনত্ব মানেই দেশ বিদেশ ভ্রমণ নয়, এটা হতে পারে প্রতিদিনকার রুটিনে একটুখানি টুইস্ট। অফিসে বা স্কুলে যাওয়ার পথে পুরনো রাস্তাটা না নিয়ে এক ব্লক ঘুরে নতুন পার্কের পাশ দিয়ে একটু হাঁটা। লাঞ্চের টাইমে নতুন সহজ কোনো রেসিপি ট্রাই করা। বিকেলবেলা কাজের টেবিল থেকে উঠে 5টা মিনিটের জন্য বাইরে গিয়ে আকাশটা দেখা। এই সমস্ত কিছু আপনার লাইফে কিন্তু টুইস্ট যোগ করে। নাম্বার 3, ক্রিয়েটিভ প্রেজেন্স বা সৃষ্টিশীল উপস্থিতি। যখন শুধু ভাবা বন্ধ করে হাত দিয়ে কিছু তৈরি করা যায়, তখন মন বর্তমানে এসে থামে। এর কাজেই মন থামে, আর মন থামলেই সময়ের প্রসারণ ঘটে। দি ট্রান্সফরমেশন, বিফোর ভার্সেস আফটার ফিলিংস কন্ট্রাস্ট। প্রথমে যেখানে মনে হতো যেন শুধু সময়ের উপর দিয়ে দৌড়াচ্ছি, সেখানে বর্তমানে মনে হয় টাইম লাইনটা নিজেই তৈরি করছি। 1 সপ্তাহ এই সুইচগুলো চালু রাখার পর আমি সময়কে থামাতে শিখিনি, কিন্তু তার গতিপথ পরিবর্তন করতে শিখেছি। আগে সময় আমাকে টেনে নিয়ে যেত, কিন্তু এখন আমি সময়ের মধ্যে দিয়ে হেঁটে যাই। ব্যস্ততা কমেনি, কিন্তু তার ওজন পাল্টেছে। এটা কোনো পালিয়ে যাওয়া নয়, বরং গভীরভাবে থাকার চর্চা, নিজের জীবনের কিউরেটর হওয়ার চর্চা। স্লো লাইফ মানে ক্যারিয়ার ছেড়ে দেওয়া নয়, বা সব প্রযুক্তি ফেলে দেওয়া নয়। স্লো লাইফ মানে নিজের জন্য স্পেস খোঁজা, যেখানে আপনি থামতে পারেন এবং নিজেকেই জিজ্ঞাসা করতে পারেন, আমি আসলে কি তৈরি করছি, আর আমার দিনগুলোর স্বাদই বাকি। সময় কাটানো নয়, সময়কে জীবন দেওয়ার গল্প এটা। নতুন স্মৃতি তৈরি করুন, সময় নিজেই প্রসারিত হবে।